এই সম্পত্তি যদি আমি ভোগ করতে না পারি, কাউরে ভোগ করতে দেব না, কাউরে না। এই সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি না আমার হাতে মরবি? বলো কিসের জন্য করনি? আমার নাম্বার তোমার কাছে ছিল না? দেখো, তোমার নাম্বার আমার কাছে আছে, কিন্তু তুমি থাকো ঢাকা শহরে। আগে তোরেই শেষ করবো, তোরেই শেষ করবো। স্যার স্যার স্যার, আমরা কখন এসেছি আর এইখানে পিক তুলতে তুলতে তো আমরা সময় নষ্ট করে ফেললাম। বাবা তো রাগ করবে, চল তাড়াতাড়ি চলে যাই। আরে কেমন অবস্থা? আমি তো কত সুন্দর সুন্দর পিক তুলে দিলাম, অথচ তুই আমাকে দিবি না, এটা কি হয় নাকি? দেখ সকাল করে দুপুর হয়ে গেছে, এখনো যদি এই জায়গায় লেট করি পরে দেখবো বিকাল হয়ে গেছে। এখন তার থেকে ভালো হবে চল পরে এক সময় তোকে তুলে দিব। না না, আমি এত কিছু শুনতে চাই না, তুই আসলে একটা ফাঁকিবাজ। তুই এর আগের বার এমন করেছিলি, আমি তোকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি, অথচ তুই আমাকে কোনো ছবি তুলে দিসনি। তুই যদি এখন আমাকে ছবি না তুলে দিস, আমি এখান থেকে কোথাও যাব না। নে এবার আমাকে ছবি তুলে দে। ঠিক আছে তুই এখানে পোজ দে, আমি তুলে দিচ্ছি। কেন আমি এখানে কেন দাঁড়াবো? আমি এখানেই দাঁড়াবো, সর। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়েছিস? এবার দেখ। আরে পুরি পুরি, আরে আমার কথাটা শুন। আরে দেখ না, আমি তোকে কত সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম, তুই আমাকে কেন দিবি না বল? দেখ আমি তো তোকে ভালোভাবে বলেছি যে পরে তুলে দিব, এখন না। আরে দাঁড়া। পুকুরের পানি নষ্ট হয়ে গেছে, মাছগুলো মারা যেতেছে। তোরে বললাম ওই দিন সার নিয়ে আসি, তুই তো গেলি না আমার সাথে। জামু কেমনে? আমি ওই পাশে একটু কাজ করতেছিলাম তো, তাই আর কি যাইতে পারি নাই। দেখ আমি কিন্তু কাজের মধ্যে ফাঁকিবাজি পছন্দ করি না। কাজের সময় কাজ করবি, ঘোরার সময় ঘুরবি। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, প্রথমবারই তো এরকম হয়েছে, আর এরকম হবো না। আমি যখন কাজ করি তখন তো মন দিয়েই করি, তুই তো জানোসই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল এখন চল। আরে পুরি দাঁড়া না। এই দাঁড়া। কি? এই এটা পড়ি না? ওই রকমই তো লাগতেছে। কি ব্যাপার, পরি তোরে চিনতে পারলো না? খেয়াল করেনি হয়তো। আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না, বুঝতে পারছি ও হয়তো তোরে চিনতে পারে নাই, অনেকদিন পর শহর থেকে আসছে তো, তাই আর কি। তুই চিন্তা করিস না, বিকেলবেলায় আমরা দেখা করুন না, চল। আচ্ছা এই এই যে তোর মাও তোর নানির বাড়ি যাওয়ার আর সময় পাইলো না, এখনই যাইতে হইব। ধর সব কাম আমার করতে হয়। শোন মা, ভালো করে স্কুলে গিয়া কিন্তু লেখাপড়া করবি। হইছে হইছে, আমার না তোমার আর চিন্তা করতে হবে না, আমার নিজে খেলা আমি নিজে রাখতে পারি। এ নিজের খেল নিজে রাখতে পারবি না? তুই আমার আম্মা হস না। আচ্ছা চল স্কুলে যা। ঠিক আছে যাইতেছি। বাবা কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছিস মা? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুমি ভালো আছো? অনেক ভালো আছি। স্কুলে যাচ্ছিস? হ্যাঁ স্কুলে যাচ্ছি। যা, দেরি হয়ে যাবে তো। ঠিক আছে আপু, আমি যাই। মা পরি, তোর আইতে কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা হয়নি বাবা। আচ্ছা বাবা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ মা, আমার শরীর ভালো আছে। যা মা, তোরা ঘরে যা। এই তো আইয়া হাজির হয়েছি। কেন আর না জানে আসতে হবো কেন? তুই আসার আগে আমার ফোন দিয়ে আসতে পারলি না? কি যে করি, মরেও না
মরলেও তো আমার জ্বালাটা জুড়ায়। আর কিছু যে করমু তাও তো সমস্যা। এলাকার মানুষ এমনি আমারে সন্দেহ করে সৎমাইয়া বইলা। এখন যদি কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে তো আমার উপরে চাপাবো। এইভাবে না, আস্তে আস্তে ব্যবস্থা করতে হবে। নইলে তো এই সব সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, এই রোদের মধ্যে কাজ কাম করতে কি আর ভালো লাগে? বয়স হয়ে গেছে, কিছু করি। বাবা, আমাকে কেমন লাগছে? আরে মা, তোর তো একবার আসমানের পরে নাহারা লাগতেছে। তাই এত সুন্দর করে সাইদা গুজা কই দিতেছ মা? বাবা, আমি আর রায়না মিলে একটু গ্রামটা ঘুরতে যাব। আসলে রায়নাকে নিয়ে এসেছি, ও তো আর আমাদের গ্রাম চেনে না, এই কারণে ওকে একটু ঘুরে দেখাবো। ও তাই বুঝি? আচ্ছা ঠিক আছে মা, যাও ঘুরে আসো। আসুন মা, ওই গ্রামের পরিবেশ তো আর আগের মতো নাই, একটু দেখে শুনে চলিস। আসুন, এই তাড়াতাড়ি কিন্তু চলে আসিস। আচ্ছা বাবা, তাহলে আমরা যাই। রায়না চল। যা যা, জঙ্গলের দিকে যা। ওইদিকে গেলে সাপে যদি একটা ঠোকর দিত তাইলে আমার মনটা জুড়াইতো। শালা সাপেও ঠোকর দেয় না, সাপেও অরসি। কি যে করি, আমার আর ভাল লাগে না। চোদ্দ সব। কিরে খাওন দিতেছ? হ্যাঁ, খাওন দিলাম। আমি জানতাম তুই এখন কোনো কাজের মধ্যে আলসাম্ভ করবি না। দে দে দে, ভালো করে দে। হ হ, এখন তো কই ভাই যে কামে আর আলসামি করি না। সকালে যখন জারি দিলা তখন। আরে ভাই আমার মন খারাপ করিস না, তোরা তুমি মন থেকে হবো কি নাই, এমনি দুষ্টামি করছি। তোর গ্রামটা কেমন লাগছে? গ্রামটা তো সত্যি অনেক সুন্দর। আমি ভাবিনি যে তোদের গ্রাম এত সুন্দর হবে। দেখ, এই পাশের পুকুরে অনেক কিছুই আছে। এইটা বেশি সুন্দর, এখানে যাওয়া যাবে। চলো এখানে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই মাছের খাবার দে, আমি একটু আইতেছি। কি ব্যাপার, তোমার ডাইকে নিয়ে আমি গ্রাম ঘুরাইতে পারি না? ও বুঝছি, কি এর লিগে তুমি ঘুরতে যাইতেছো তাই না? আজকে যে আইছে তোমার পুরি। খালি বেশি কথা কস, বেশি বুঝস। আমি কি তোর কিছু কইছি যে কই যাবো আমি? তুই কাজ কর, আমি একটু আসতেছি। এই দাঁড়া, না না আমি যাইবার দিব না। তুই থাক, আমি তোর পরে এক সময় নিয়ে যাবো। না না, আমারে নিয়ে যা। কেমন আছো শুভ? এই শুভ, তোরে কিছু জিজ্ঞেস করছে? হ্যাঁ ভালো। আচ্ছা, তুমি আমার সাথে যোগাযোগ করনি কেন? তোমার সাথে আমি যোগাযোগ বলো, কিসের জন্য করনি? আমার নাম্বার তোমার কাছে ছিল না? দেখো, তোমার নাম্বার আমার কাছে আছে, কিন্তু তুমি থাকো ঢাকা শহরে, ভার্সিটিতে পড়াশোনা করো, আর আমি গ্রামের একটা চাষাবাদ, মাছ চাষ করে খাই। তোমার সাথে আমার যায় না। দেখো, এত শত আমি কোনো কিছুই বুঝি না। আমার একদম ডিরেক্ট কথা, তুমি আজকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। এটা তুমি কি কইতেছো? প্রস্তাব পাঠামো? আর আমি কারিতে প্রস্তাব পাঠামো? আমার তো কেউই নাই। দেখো, অত কিছু আমি কোনো কিছুই বুঝবো না। তোমার কেউ নেই, আমার বাবা ছাড়া আর কেউ নেই, তাহলে
চলো আজকে আমরা দুজনে বিয়ে করে তারপর বাসায় যাবো। না না না, এটা সম্ভব না। তুমি জেদ করো না। তুমি ঢাকা শহরে পড়তেছো, তুমি বড় একটা অফিসার হইবা, তোমার সাথে আমার যায় না, এটা বোঝার চেষ্টা করো। চুপ, আমি যেটা বলছি সেটাই। আমি তোমাকে বিয়ে করবো বলে আমি তোমাকেই বিয়ে করব। আর শোনো, তুমি যদি বলতে না পারো আমি আমার বাবাকে দিয়ে বলছি। রানা দাঁড়াও। চল। তোমার বাবা অনেক রাগী মানুষ, তুমি জানো না? তাহলে তোমার মাইরে ফেলাইবো। ছাড়ো, কেউই তোমাকে মারবে না, আমি দেখে নেবো সবকিছু। রানা চল। ভাই অনেক বড় একটা ঝামেলা হয়ে যায় রে। পরিচিত ওর বাবার কাছে বলে তাহলে কি হইব? এখন আমি কি করবো রে ভাই? আমি তো বুঝতেছি না কিছু, কি হয়ে গেল? না না, এই জায়গায় দাঁড়ায় থাকলে কাজ হইব না। আমরা একটু পরে যাই, যাই না দেখি পরি কি বলে। আচ্ছা বাবা, বাবা, বাবা। কিরে মা, কিছে? এই জায়গায় বসো, তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা কি কথা ক? আমার তো পড়াশোনা শেষ, এবার আমি একটা চাকরিতে জয়েন্ট হব। এখন আমি বলছি কি, ওই যে শুভ, তুমি ওকে চিনো? কোন শুভ? ওই আমাকে কাশেম ভাইয়ের পোলা? হ, ও কি তোরা কিছু কইছে? না, ও আমাকে কিছু বলেনি। বলতে চাইছি আমি ওকে ভালোবাসি এবং কি ওকে বিয়ে করতে চাই। কি? ওই শুভরে তুই ভালোবাসস? এই ভালোবাসা আমি মাইনা নেব না। শুন মা, তুই কেবল লেখাপড়া শেষ করলি, আগে চাকরি বাকরিতে ঢুক, প্রতিষ্ঠিত, তারপরে বিয়ে শাদীর ব্যবস্থা সেটা আমি করবনি। তো এখন বিয়ে শাদী করতে হইব না। দেখো, আমার পড়াশোনা তো কমপ্লিট, আমি এখন চাই ভালো কিছু করার জন্য। আমি অবশ্যই চাকরি করব, বিয়ের পরে চাকরি করব, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই। আমি এই বিয়েতে রাজি না। দেখো, তুমি রাজি হও বা না হও, আমি ওকে বিয়ে করব মানে করব। কি? এই জন্য তোর আমি বড় করছি? তা আমার মুখের উপরে কথা কবি, আমার কথার অবাধ্য হবি? তুই যত যাই কস, এই বিয়েতে আমি রাজি না। কেন? আমি বিয়ে করলে তোমার এই জায়গায় সমস্যাটা কি? হ্যাঁ, আমাকে একটু বুঝিয়ে বলবে? ও সম্পত্তি? হ, সম্পত্তি। এই সম্পত্তির জন্যই তোর মায়ের আমি বিয়ে করছিলাম। আর তুই এখন বিয়ে করিয়া এই সম্পত্তি নিয়ে চলে যাবি, সেটা আমি হইতে দেবো কখনো না। তোর যদি বিয়ে করে যাইতেই হয়, এই পুরা সম্পত্তি আমার নামে লিখে দিয়া তারপরে যাবি। আমি জানতাম যে এরকম কিছুই হচ্ছে, তোমার ব্যবহার দেখেই আমি প্রত্যেকবার বুঝতে পারতাম। আর তার থেকে বড় কথা, এখন বুঝতে পারছি যে প্রত্যেকবার আমার যখন বিয়ে আসতো, কিসের জন্য তুমি বারবার না করে দিতে এবং কি ঢাকায় রেখে আমাকে পড়াশোনা করাতে। হ্যাঁ, তুই ঠিকই কইছস, এই সম্পত্তি তোর, কিন্তু আমি তোরে অনেক বড় করছি। আর এই পুরা সম্পত্তি আমি দেখে শুনে রাখছি। এখন থেকে এই সম্পত্তি আমারই। এই সম্পত্তি তুই আমারে লিখে দিবি। দেখো, যতটুকের মধ্যে আছো অতটুকু নিয়ে সুখে থাকো, না হলে তোমার সাথে খুব খারাপ হবে। শোনো, আরেকটা কথা বলি, এই সম্পত্তি আমার আম্মু এবং কি এই সম্পত্তি এখন আমার নামে আছে। আমি এই সম্পত্তি তোমাকে কখনোই দিব না, তোমার মতো লোভীকে কখনোই দিব না। আর শোনো, তুমি যদি মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে ভোগ করে যেতে, তাহলে তুমি আমার সম্পত্তি সবকিছুই ভোগ করতে পারতে। কিন্তু তুমি তোমার আসল রূপটা বের করে ফেলেছো, এখন থেকে তুমি আর এগুলো পাবে না। ও, দিবি না? আর তুই যখন আমার আসল রূপ দেখেই ভালাইছস, এই সম্পত্তি যদি আমি ভোগ করতে না পারি, কাউরে ভোগ করতে দেব না, কাউরে না। এই সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি না আমার হাতে মরবি? এই সম্পত্তির জন্য তোর মারেও আমি মাইরা ফালাইছি, তোরে মারতেও আমার হাত কাঁপবো না। তুমি তো একজন খুনি, আমি তোমাকে কখনোই মাফ করব না। এবং কি তুমি যদি আমাকে মেরে ফেলো, তাহলে তুমি এই সম্পত্তি কখনোই পাবে না। আর তোমাকে অবশ্যই আমি পুলিশের হাতে দিব। কি? আমারে পুলিশে দিবি না? তুই সেই সুযোগ পাইলে তো আমারে পুলিশে দিবি। যতক্ষণ পর্যন্ত এই সম্পত্তি তুই আমার নামে লেখা না দিবি, ততক্ষণ এই বাড়ির বাইরে যাওয়া তোর জন্য নিষেধ।
আর যতক্ষণ পর্যন্ত এই সম্পত্তি তুই আমারে লেখে না দিবি ততক্ষণ তুই ঘরে বন্দি থাকবি। আয় আয় না না, যেভাবেই হোক কিছু একটা করতেই হবে। এই সম্পত্তি আজকেই আমার করে নিতে হইব। আমারে তুইয়া ওই পুলারে বিয়া করিয়া সব সম্পত্তি নিয়ে তুই চলে যাবি, সেটা আমি হইতে দিমু কখনো না, কখনো না। তাড়াতাড়ি চল ভাই। তোমাদের এখানে পেয়ে গেলাম, ভালোই হয়েছে। দেখো, যেভাবেই হোক পরীকে বাঁচাতেই হবে। ওর বাবা ওকে আটকিয়ে রেখেছে কি? আর বলেছে তোমাদের বিয়ে নাকি হতে দিবে না। এটা তুমি কি বলতেছো? পরি আটকে রাখছে মানে? হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি। এইভাবে বসে থাকলে আমার চলবো না। যাই ওই ভেন্ডারে দিয়া জমির কাগজপাতি গুলা রেডি করে নিয়ে আসি। চাচা, পরি কই? পরি কই সেটা তোরা কই তৈব? তুই এখানে কি করস? আমি এখানে কি করি এটা নিজে বুঝতে পারবেন। পরি আটকে রাখছেন, কই তাড়াতাড়ি কর। ওই তো পরী কই ঘরে আটকিয়ে রেখেছে। পরি, এই! পরি। একদম দরজা খুলবি না। আপনি একটা বাবা হইয়া একটা মেয়ের ঘরের মধ্যে আটকে রাখছেন, এটা কেমন বাবা আপনি? এই আমি কেমন বাবা সেই কৈফিয়ত কি তোরে দিতে হইব? অবশ্যই দিতে হবো। আপনি বাবা হইয়া মেয়ের উপর নির্যাতন করবেন, এটা কেমন ধরনের অভদ্রতা? এই যদি ভালো চাস এখান থেকে চলে যা। যাইতে যদি হয় পরের সাথে নিয়ে যাবো। এই! এক কুপে কল্লার একবারে নামাই ফেলামু। তুই আমার বাড়ির থেকে পরিরে নিয়ে যাবি আর আমি চাই থাকুম। চাচা, বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। আমি তো সাইডে দেবো না। কি সাইডা দিবি না? তাহলে আগে তোরেই শেষ করমু, তোরেই শেষ করবো। স্যার স্যার স্যার, খুব হয়েছে। বেশি বাড়াবাড়ি করবেন একদম দিয়ে তুমি আনবি। চাচা, ঠিক মতো করেছি, ভালো মানুষের মতো ব্যবহার করেন। যা করছেন অনেক হয়েছে। এখন আমি পরে নিয়ে যাবো, এটা আমার শেষ কথা। আমি পরে ভালোবাসি। কিন্তু এটা আমি মাইনা নিব না, কিছুতেই না। আপনি মাইনে নেওয়ার কেউই না, ঠিক আছে? আর শোনেন, আপনাকে একটা কথা বলি, আমি অবশ্যই এই মুহূর্তে পুলিশের কাছে কল দেব এবং কি আমার মাকে হত্যা করার কারণে আপনাকে আমি পুলিশে দিব। কি ব্যাপার? কি হয়েছে? আপু, তোমরা সবাই মিলে আমার বাবার সাথে এরকম করতেছো কেন? তোর বাবা অনেক বড় একজন অপরাধী। তোর বাবা অনেক অন্যায় করে ফেলেছে, এই কারণেই করছি, না হলে কখনোই করতাম না। আসলে শুধু আমি একাই তো তোকে রাখতে পারবো না, তোর জন্য একজন গার্জিয়ান দরকার। আর আমার সাথে যেমন ব্যবহারই করুক, তোর সাথে কখনোই খারাপ করবে না, আমি জানি। এই কারণে এইবারের মতো তোর মুখ চেয়ে ওনাকে ছেড়ে দিলাম। শোনেন, এরপরে আপনি যদি কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আমি আপনাকে পুলিশে দেব। এইভাবে কাজ হবে না। এখন কিছু করতে গেলে এইটা বিপরীত হইব, আমারই বিপদ হইব। না না, আমি আর কিছু কম না, আমি আর কিছু কম না। তুই যখন হরে পছন্দ করস, বিয়ে করতে চাস, আমি এই বিয়েতে রাজি। আপনি যা কইতেছেন ঠিক করতেছেন তো? হ্যাঁ ঠিক করতেছি। যাও তোমরা যাও, বিয়ের আয়োজন করো। আজকেই আমি তোমার আর পরীর বিয়ে দেবো। পরি কি বলতেছে? এবার চলো সবাই মিলে মার্কেটে যাই। চাচা, আমি আপনার কাছে অনেক খুশি হয়েছি। আপনি যে ভালো হয়েছেন এটাই অনেক। আপনি যে নিজের ভুল স্বীকার করতে পারছেন এটা আমাদের কাছে অনেক। আমরা এখন বিয়ের বাজার করে নিয়ে আসি, আপনি নিজে আমাদের বিয়ে দিবেন। চাচা যাও পরি, চলো। হ্যাঁ, তুইও চল। ভাবছিলাম একটারে মারবো, কিন্তু না,
একটা না, এখন অনেকগুলা লাশ ফেলাইতে হইব। এই সম্পত্তি আমি হাতছাড়া করবো না। যতগুলা লাশ ফেলাইতে হয় ফালামু। যাই, আজকে তো খালি বিয়া না, এইখানে অনেকগুলা লাশ পড়বো।